আমেরিকা নির্বাচনে সারা বিশ্ব থেকে সুবিধাজনক মতাদর্শের মানুষ আমদানি করা ছাড়া বামপন্থীদের জয়ের আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে অভিবাসন ব্যবস্থাকে ব্যবহারের পাশাপাশি ডেমোক্রেট শাসিত স্টেটগুলোতে বিদেশিদের ভোটদানের সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত প্রকল্পের জন্য কর্পোরেশনগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান আদায়ের তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনাটিকে হোয়াইট হাউসের দুর্নীতির তামাশা বলে মন্তব্য করেছেন সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কেল। ডেমোক্রেটিক পার্টি এবং তাদের বামপন্থী মিত্ররা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আমেরিকার অভিবাসন ব্যবস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমেরিকায় নিজেদের এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য সারা বিশ্ব থেকে সুবিধাজনক মতাদর্শের মানুষ আমদানি করা ছাড়া বামপন্থীদের জয়ের আর কোনো পথ নেই। সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অভিবাসন নীতির তীব্র সমালোচনাও করেন তিনি। ডিসেন্টিস আরও অভিযোগ করেন, বেশ কিছু ডেমোক্রেট শাসিত স্টেটে বিদেশিদের ভোটদানের সুযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি ঠেকাতেই ফ্লোরিডার মতো অন্যান্য স্টেটকেও সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান তিনি। প্রায় 2 দশক আগে বিল ক্লিন্টনের মতো ডেমোক্রেট প্রেসিডেন্টও অভিবাসন বিরোধী আইনে স্বাক্ষর করলেও বর্তমানে দলটির রাজনৈতিক স্বার্থে অবস্থান বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত স্মৃতিস্তম্ভ ও প্রকল্পের জন্য কর্পোরেশনগুলোর কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান আদায়ে উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে মিজুরির সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কেল অভিযোগ করেন, প্রেসিডেন্ট নিজের পদের ক্ষমতা ব্যবহার করে কর্পোরেশনগুলোকে বাধ্য করছেন। একে তিনি হোয়াইট হাউসের দুর্নীতির তামাশা বলে মন্তব্য করেন। ম্যাককাস্কেল বলেন, এই তহবিল সংগ্রহ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা নেই। কার কাছ থেকে কত অর্থ আসছে বা তা কোথায় ব্যয় হচ্ছে তার কিছুই প্রকাশ্যে আনা হচ্ছে না। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক কেভিন ফ্রাই জানান, ডেমোক্র্যাটরা ভবিষ্যতে হাউসে বা সেনেটে নিয়ন্ত্রণ পাওয়ার আগেই তদন্ত ও ওভারসাইট শুনানির জোরালো প্রস্তুতি নিচ্ছে। ফ্রাই আরও জানান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয়ের সাথে প্রেসিডেন্টের এই ব্যক্তিগত আয়কে যুক্ত করে ব্যাপক প্রচার চালানোর পরিকল্পনা করছে ডেমোক্রেটিক পার্টি। তবে ম্যাককাস্কেল সতর্ক করেন, ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও ট্রাম্পের সময়ক্ষেপণ কৌশলের কারণে এসব তদন্তের দ্রুত ফল পাওয়া কঠিন হবে। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।